আসছে, কি জানি কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। 25 দিন। প্রধান উপদেষ্টা ডক্টর শারমিন মসজিদ আমাদের সাথে কথা বলছেন। উনি আমাদের সামনে এসছেন। এতটুকু বিশ্বাস রাখুনি কেন? রাস্তায় চেঁচালেই কাজ হয়ে যায়? বিশ্বাস রাখুনি কেন? বিশ্বাস রাখুনি কেন? আমার জবাব দাও। আর শোনো, আমি কি সুনির্দিষ্ট সময়ের জন্য আসছি দায়িত্বে? আমার সুনির্দিষ্ট সময় কতদিন? শোনো, আমার কথাটা শোনো। 15টা বছর কিছু করতে পারবো না, আর এই একদিনের সরকারের থেকে সব আদায় করে ফেলতে চাই। সব আদায় করে কি করে করবে? কেন করেছো তোমার বিরুদ্ধে না? এই সরকার তো তোমার বিরুদ্ধে না। কেন তুমি 15 মাস ধরে আন্দোলন করছো? আমরা চেয়েছিলাম আমাদের আচ্ছা, তোমরা জানো আমি কি কথা দিয়েছিলাম ওকে? তোমরা কেউ জানো? ও তোমাদেরকে জানিয়েছে? আচ্ছা বলো, তুমি বলো কি কি কথা দিয়েছি আমি ওকে? অ্যাসেসমেন্ট করতে 1770 অ্যাসেসমেন্ট করতে কয়দিন লাগে? না, আমি তো একটা আমি শুধু প্রতিদিন অঙ্গদেরটা তো আমি দেখবো না, আমি তো দেখতে হবে সবগুলো। দেখতে হবে না? তুমি যখন আমার উপরে রাগ করছো, বাকিরা আমার উপরে রাগ করছে না? করছে তো নাকি? হ্যাঁ, তার মানে কি? আমি যখন দেখবো আমি সবারটাই দেখবো, তাই না? এটাই তো আমার উচিত করা। তোমার কি মনে হয়? এটা উচিত না? আচ্ছা শোনো, না তোমরা অনেকদিন অপেক্ষায় ছিলে না। তোমরা যেটা করেছো, তোমরা একটা অল্প দিনের সরকারকে ভীষণ বিব্রত করার চেষ্টা সবার অযৌক্তিক দাবি মেনে নেওয়া হয়, আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নেওয়া হবে না? আমার অনেক কথা হয়েছে, এখন তুমি আমি বাকিগুলোর সাথে কথা বলবো। আচ্ছা আসো, তোমরা ছয়জন আসো। না, উনাকে ছাড়া এটা চলবে না। আমাদের পক্ষ থেকে তো আমরা 7 জন পাঠাচ্ছি, কেন 6 জন যাবে? না, উনি 7 জন সিলেক্ট করছে, উনাকে বাদ দিয়ে 6 জন নিয়ে যাবে। তাহলে উনি কেন? আমাদের সবার পক্ষ থেকে উনি একজন যাবে, উনাকে ছাড়া আমরা মানবো না। আচ্ছা, আমাদের সাথে
শারমিন মুর্শিদ ছিলেন, কথা বললেন, আপনারা সকলেই দেখলেন। এই মুহূর্তে আসলে আমাদের সাজন ভাইয়া আপু মিটিংয়ে গিয়েছেন। আমরা এখন অপেক্ষা করছি, আমাদের ইম্পর্টেন্ট সময়টা এখন আমরা পার করছি। এই যে পুলিশ দেখতে পাচ্ছেন, আর আমাদের ভাই বোন আপুরা সবাই এখানে আছি, আমরা অপেক্ষারত। এখন আমাদের সময়টা আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, আমরা অপেক্ষা করব, দেখি আমাদের কি হয়, সামনে কি হবে আমরা জানি না। আমাদের অধিকারগুলো আমরা কতটা পাবো সেটাও আমরা জানি না, তবে আমাদের ভাইয়া আপুরা মিটিংয়ে গিয়েছেন, দেখি কি হয়। এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও আসবো। আমাদের আন্দোলনের শেষ মুহূর্তে কি হয় অবশ্যই আপনাদেরকে জানাতে আমরা আসবো, যদি খারাপ ভালো সবই জানাতে আসবো।